গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমি আমার যে কাজগুলো থাকে সেগুলো আজকে আর সেগুলো কমপ্লিট করছি ঠিকই, কিন্তু সেগুলো আজকে তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো মেঘলা, সূর্যের কোনো দেখা নেই। কি করব বুঝতেই পারছি না। তো ভাবলাম যে তাহলে কাপড় চোপড়গুলো আগে একটু ধুয়ে দিয়ে নিই, যেহেতু আকাশটা মেঘলা আছে, যে কোনো সময় একবারে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো তাই আর কি আমি কাপড় চোপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা কাপড় চোপড় রয়েছে, আমার কয়েকটা নাইটি আছে, তোমাদের দাদা ভাই শার্ট প্যান্ট আছে, বাবাইয়ের কাপড় চোপড় আছে। তো ভাবলাম সেগুলো আগে আমি ধুয়ে মেলে দিই, তাহলে বৃষ্টিটাও যদি দুপুর দুপুর আসে তাহলে আমার কাপড়ে অনেকটা জল ঝরে গেলেও একটু যাই হোক একটু ঘরে পাখার নিচে দিলে শুকিয়ে যাবে। তো সেই যে ভাবনা সেই কাজ, তো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে এই যে আমি মেলে দিয়েছি। কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, সাথে সাথে আকাশে দেখি প্রচুর মেঘ করেছে। না জানি যে কোনো সময় মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টিটা নেমে যাবে। এই দেখো আকাশটা পুরো ঘোলা, দেখতে পাচ্ছ তো, যে কোনো সময় বৃষ্টিটা নেমে যাবে। তো তারপরে আমি আমার যে যথারীতি যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি স্টার্ট করে দিলাম। এদিকে আমি চলে আসলাম কয়েকটা তুলসীর পাতা তোলার জন্য। তার কারণ বাবাইয়ের না বেশ কয়েকদিন ধরে সর্দি কাশি, শুধু বাবাইয়ের কেন, তোমাদের দাদা ভাই আমি আমাদের তিনজনের সর্দি কাশি শুরু হয়ে গেছে। এই ওয়েদারের জন্য না সর্দি কাশি শুরু হয়ে গেছে। তো ভাবলাম তো বাবাইকে সকালবেলা একটু ওষুধ তো চলছেই, তো ভাবলাম যে সকালবেলা একটু তুলসীর পাতার রস দিয়ে একটু মধু দিয়ে তাহলে যাই হোক একটু কাশিটা কমবে। তো তাই আর কি ওর জন্য একটু তুলসীর পাতা তুলে নিচ্ছি আর কি, মধু দিয়ে রস করে দেব। আর এই যে যে ভাবনা সেই কাজ, তো যার জন্য আর কি ওকে আমি মধু দিয়ে তুলসী পাতার রসটা করে দিলাম। আর এটা আমি যদি ওকে খাইয়ে দিই ও হবে না, ও নিজেই ধরে খাবে। ওকে আমি যাই দিই না কেন, যেই যাই দিই না কেন, কি ওষুধ দিই কি তুলসী পাতার রস দিই কি নিম পাতার রস যাই দিই না কেন, ও দিলে কি খেয়ে নেয়। খেয়েই বলে মা তেতো, মধু দিলেও বলে তেতো, ওষুধ দিলেও বলে তেতো। কিন্তু তেতো হলে কি হবে, তাও আমার ছেলেটাই খেয়েই নেয়। তো যাই হোক, তারপরে দেখো এই যেখানে জলটা মাঝে চলে গিয়েছিলো, আবার এই যে নলের জল আসলো। আর এই যেখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কচি কাঁচা বাচ্চারা আর কি, এই যে এখানে গণেশ পুজো হবে, ওই যে নারকোল গাছটা না কর্নারে একটা ঘর আছে, ওই ঘরটা আর কি ওরা গণেশ পুজো করে, প্রতি বছরই গণেশ পুজো করে। তো যার জন্য আমাদের এখান থেকে জল নিয়ে ওরা আর কি ঘরটা পরিষ্কারটা করে ওখানে গণেশ ঠাকুর বসাবে। তো তার জন্য আর কি ওরা ঘরটা পরিষ্কার করছিল। তো দেখো ফাইনালি এই যে আমি আমার বাইরের যে কাজগুলো থাকে সেগুলো সব কাজ কমপ্লিট করে এই যে চলে আসলাম ঘরে। এখানে ঘরে আমি বাবাইয়ের খাবারটা রান্না করছিলাম, একদিকে দুধটা জাল দিচ্ছিলাম, তো একদিকে বাবাইয়ের খাবারটা রান্না করছিলাম। আর আজকে সকালে জানো তো উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে সকালে রুটি করবো না, একবারে দুপুরের রান্নাটাই করে ফেলবো। তো তাই আর কি সকাল আর কি দুপুরের জন্য মিলিয়ে এখানে হচ্ছে আমি আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আলুটা মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, আজকে কুমড়ো শাক করবে আলু সেদ্ধ, আর তার সাথে হবে ডাল, মুসুর ডাল হবে। তো এখানে আমি ডালটা সেদ্ধ দিয়ে সিটি মেরে রেখে দিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। হেঁটে যাবে স্বপ্নের সেই ছিলে তো দেখো যাই হোক, এই যে আকাশে প্রচণ্ড মেঘ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখতে না দেখতে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আর কি আমরা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এই যে ঘুম থেকে উঠে বিকালবেলা আর দিকে আর কি বৃষ্টি পড়লে, বাইরে যদি বৃষ্টি পড়ে তো ঘরের ভিতরে একটু কিছু এক্সট্রা কোনো খাবার হবে না, স্বপ্নের সেই ছিলে তো তাই একটু এই যে একটু পাস্তা করে নিলাম। তো পাস্তাটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি এটা আমরা খেয়ে নেবো, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা কোন অংশ ভালো লেগেছে কি লাগেনি সেটাও কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।